বন্ধুরা, 25শে মার্চ সোমবার দোল পূর্ণিমার দিন চুপচাপ তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন এই একটি জিনিস। দোল পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা যদি তুলসী গাছের গোড়ায় এই একটি জিনিস ঢেলে দিতে পারেন, তাহলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। আর আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, পূর্ণিমা তিথি, দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে ইংরেজির 24শে মার্চ রবিবার দিন সকাল 9:43 থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে 25শে মার্চ সোমবার সকাল 11:48 পর্যন্ত। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন পূর্ণিমা তিথি থাকতে থাকতে অর্থাৎ সকাল 11:48 মধ্যে এই জিনিসটি তুলসী গাছে অর্পণ করার। এই পূর্ণিমার পবিত্র সময়ের মধ্যে আপনারা যদি দেবদেবীকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই এর সুফল পাবেন। তবে আপনি নিষ্ঠা, ভক্তি এবং নিয়ম নীতি মেনে যদি করেন, তবে অবশ্যই এই উপায়ের ফল আপনি পাবেন। বন্ধুরা, এমন অনেক মানুষ আছেন যারা জীবনে অনেক কঠোর পরিশ্রম করেও জীবনে সফল হতে পারে না, অথবা জীবনে অনেক কঠোর পরিশ্রম করেও যে অর্থ উপার্জন করে সেই অর্থকে কোনোভাবেই সঞ্চয় করে রাখতে পারে না। কোনো না কোনো উপায়ে সেই অর্থ জলের মতো খরচ হয়ে যায়। তাই যারা অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই এই দোল পূর্ণিমার দিন এই উপায়টি করবেন। বন্ধুরা, প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ বা তুলসী মঞ্চ রয়েছে। এই তুলসী তলাতেই 33 কোটি দেবদেবী বাস করেন। প্রত্যেক হিন্দু বাড়িতে তুলসী মঞ্চও রয়েছে, আর নিয়ম নীতি মেনে তুলসী গাছের পূজা অর্চনাও করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির তুলসী মঞ্চটি যদি বাড়ির ঈশান কোণে থাকে, অর্থাৎ যদি উত্তর পূর্ব কোণে হয়, তাহলে জানবেন অত্যন্তই শুভ। আর যে সমস্ত বন্ধুদের বাড়িতে তুলসী মঞ্চ পশ্চিম দিকে রয়েছে, তারা এক্ষুনি সাবধান হয়ে যান। আপনারা শীঘ্রই তুলসী মঞ্চ বা তুলসী গাছ পশ্চিম দিক থেকে সরিয়ে নিন। আপনার বাড়ির উত্তর দিক কিংবা পূর্ব দিকে গাছটি লাগিয়ে দেবেন। এটা আপনাদের পরিবারের জন্য অত্যন্তই শুভ। বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করে ঈশান কোণ থেকে। চেষ্টা করবেন ঈশান কোণে তুলসীর মঞ্চ করবার বা তুলসী গাছ রাখার। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন তুলসী তলায় আপনাকে এই বিশেষ উপায়টি করতে হবে। এর সাথে সাথে আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে। তবে এই উপায়টি করবার জন্য কিছু সতর্কতা ও নিয়ম নীতি অবলম্বন করতে হবে। প্রথমেই বলি, দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা বেশি বেলা অবধি ঘুমাবেন না। চেষ্টা করবেন প্রত্যেকটা দিনই সকাল সকাল ঘুম থেকে ওঠার, বিশেষ করে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা যদি নিয়ম মেনে প্রত্যেক দিন বিশেষ করে 5 থেকে 6 মাস যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনে অবশ্যই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনাদের জীবনে অর্থ উপার্জনের নানা রকম পথ খুঁজে পাবেন। যদি আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে পারেন, সূর্যকে জল অর্পণ করতে পারেন এবং সূর্য উদয় হওয়া দেখতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার জীবনের ভাগ্যের উদয়ও অবশ্যই দেখতে পাবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কখনোই আপনারা সরাসরি মেঝেতে বা মাটিতে পা রাখবেন না। প্রথমে আপনি আপনার নিজের হাতে 2 হাতের তালু দর্শন করবেন, তারপর ধরিত্রী মাতাকে প্রণাম করবেন, আপনাদের ইষ্ট দেবদেবীর নাম স্মরণ করবেন, প্রণাম জানাবেন, তারপর আপনারা ভূমিতে বা মাটিতে পা রাখবেন। এইভাবে যদি আপনারা প্রত্যেকটা দিন শুরু করেন, তাহলে দেখবেন আপনাদের প্রত্যেকটা দিন খুব ভালো যাবে। দোল পূর্ণিমার দিন আপনারা ঘুম থেকে উঠবেন, তারপর আপনাদের ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বিশেষ করে সদর দরজাটি খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। সদর দরজার পাশে কোনো ছেঁড়া চটি বা জুতো বা কোনো কাঁটা জাতীয় গাছ অথবা কোনো ভাঙা জিনিস বা হতে পারে কোনো পুরনো ঝাড়ু, এইসব আপনারা রাখবেন না। তারপর আপনারা স্নান সেরে নেবেন।
বন্ধুরা, পূর্ণিমার এই পবিত্র তিথিতে অনেকেই গঙ্গায় স্নান করে থাকেন। যদি আপনারা গঙ্গা স্নান করতে পারেন তাহলে তো খুবই ভালো। আর যদি আপনাদের পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতে যেই জলেই স্নান করবেন সেই জলের মধ্যেই 2-1 ফোঁটা গঙ্গার জল মিশিয়ে সেই জলে আপনারা স্নান করতে পারেন। আপনারা গঙ্গা স্নানের মতনই সমান ফলই পাবেন। স্নান করার পর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপর আপনারা আপনাদের বাড়ির প্রত্যেকটা জায়গায় এবং সদর দরজাতেও খুব ভালো করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন। বন্ধুরা, সদর দরজা দিয়েই মা লক্ষ্মী ঘরে প্রবেশ করবেন, তাই সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত করে রাখার চেষ্টা করবেন। তারপর আপনারা চলে আসবেন ঠাকুর ঘরে এবং ঠাকুর ঘরে আপনারা নিত্য পুজো যেমন করেন তেমন করে নেবেন। বিশেষ করে এই পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণের বিশেষ পূজা করার চেষ্টা করবেন। এই দিন লক্ষ্মী নারায়ণকে হলুদ ফুল অর্পণ করবেন এবং আপনাদের সামর্থ্য মতো মিষ্টি বা ফল বা নৈবেদ্য কিছু অর্পণ করবেন এবং এই দিন ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন মা লক্ষ্মীর সামনে। আপনাদের পূজা হয়ে যাওয়ার পর আপনারা এই উপায়টি করবেন। আপনারা কি করবেন? গোমাতার কাঁচা দুধ নেবেন। একটি তামার ঘটিতে আপনারা গোমাতার কাঁচা দুধ নেবেন এবং দুধের সঙ্গে একটু চিনি মিশিয়ে নেবেন। তারপর সেই দুধ আপনাকে তুলসী গাছের গোড়ায় ঢেলে দিতে হবে। আর এই দুধ ঢালার সময় আপনাদের এই বিশেষ মন্ত্রটি 21 বার জপ করতে হবে। আর এই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর এই মন্ত্রটি আপনারা 21 বার জপ করবেন। বন্ধুরা, তুলসী গাছে এটা আপনারা অবশ্যই ঢেলে দেবেন। এটা যদি আপনারা ঢেলে দিতে পারেন তো আপনাদের জীবনে থাকা সকল প্রকার আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, গোমাতার শরীরে 33 কোটি দেবদেবী বাস করেন। আর এই গোমাতার শরীরের মধ্যেই মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুও বাস করেন। তাই আপনারা যদি তুলসী গাছের গোড়ায় গোমাতার কাঁচা দুধ অর্পণ করতে পারেন তো আপনারা তুলসী দেবী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ পাবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেক দিন স্নান করে নিয়ম মেনে তুলসী গাছে জল অর্পণ করবেন এবং সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন ও ধূপ দেখাবেন। তুলসী মায়ের পূজা করবেন। দেখবেন আপনাদের বাড়ির বাস্তু দোষ একেবারে কেটে যাবে। আপনার বাড়ির বাস্তুও ভালো হবে আর বাড়ির বাতাবরণও শুদ্ধ হয়ে উঠবে। যে বাড়ির বাস্তু ভালো থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ সর্বদাই বসবাস করেন এবং সেই বাড়ির প্রত্যেকটা মানুষ সকল কাজেই সফলতা অর্জন করতে পারে। আর যে বাড়িতে বাস্তু দোষ থাকে সেই বাড়িতে সর্বদাই কলহ অশান্তি লেগে থাকে আর তার ফলে মা লক্ষ্মীও সেই গৃহে বসবাস করেন না। তাই আপনারা অবশ্যই এই দোল পূর্ণিমার মতো পুণ্য তিথিতে আপনারা এই উপায়টি করুন। আর আপনাদের জীবনের উন্নতির পথে যদি কোনো বাধা থেকে থাকে তাহলে এই উপায়টি করার ফলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে তাও কেটে যাবে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই দোল পূর্ণিমার দিন কোনো আমিষ আহার যেন গ্রহণ না করা হয়। পারলে আপনারা এই দিন বাড়িতেও যেন না ঢোকে আমিষ জাতীয় কোনো খাবার, সেই দিকেও খেয়াল রাখবেন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।